সাদা তেল দিয়ে দিচ্ছি আমরা, তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কিছুটা নুন যাতে লেগে না যায়। তারপর দিয়ে দিচ্ছি একে একে গাটি কচুগুলোকে। আমরা ভেজে নেব, কিন্তু বেশি ভাজবো না, হালকা ভাজবো, যেহেতু এটা অলরেডি আমরা সেদ্ধ করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ। এখানে আমাদের গাটি কচুগুলোকে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তারপর সেই একই তেলে আমরা দিয়ে দেব নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা বাটা মাছগুলোকে। সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেলে আমরা তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে আমরা সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে, তারপর এখানে রয়েছে কাঁচা লঙ্কা বাটা, তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সামান্য পরিমাণ হলুদ এবং কিছুটা জল দিয়ে গুলে সেই ফোড়নের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা গাটি কচুগুলোকে। তারপর বেশ খানিকক্ষণ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি আমগুলোকে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, একটু যাতে রঙটা আসে। দিয়ে দিলাম জল, আবারও বেশ খানিকক্ষণ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর বেশ খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর ফুটে আসলে আমরা তার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাটা মাছগুলোকে। স্বাদ ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। তারপর আবারও বেশ খানিকক্ষণ অল্প আছে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে মশলাগুলো একে অপরের সাথে মিশে যায়। এরপর উপর দিয়ে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো আমরা দিয়ে পরিবেশন করব আমাদের আজকের এই রেসিপি গাটি কচু আম দিয়ে বাটা মাছের টক। ব্যাস, তাহলে এইভাবেই তোমরা বানিয়ে নিতে পারবে খুব সহজে, খুব তাড়াতাড়ি আরামদায়ক এই রেসিপিটি। তাহলে আর বেশি দেরি না করে ঝটপট আমাদের লাইক কমেন্টের সাথে জানিয়ে দাও তোমাদের এই রেসিপিটা কীরকম লাগলো, আর শেয়ার করে দিও যাতে তোমার চারপাশের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনেরাও যাতে এই রেসিপিটা দেখে তারাও বানাতে পারে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।